ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম এবং সহ আবুল হোসেন সহ এবং কয়েকজনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন হত্যা মামলা, ঢাকার বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে বিভিন্ন থানায় মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থাপন করেন এবং তারা এজাহারনামী আসামি তাদের এই মামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তার নিকট স্পষ্ট হওয়ার কারণে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। এবং আরেকটি মামলায় সেটা হলো নজরুল ইসলাম কবিরাজ, সে হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আসাদুজ্জামান কামাল, তার অন্যতম সহযোগী। তাকে আরেকটি মামলায় সেখানে 3 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, 7 দিন রিমান্ড প্রার্থনা করা, তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই ছিল আজকে আদালতের কার্যক্রম। আমরা দেখেছি যে আজকে যে কামরুল ইসলাম উনি সিঁড়িতে ওঠার সময় একটু উচ্চবাচ্য করেছিলেন বা কিছু বলেছিলেন পুলিশকে লিফটে ওঠা নিয়ে। আসলে ওনাকে মানে লিফটে ওঠানোর বা এই জাতীয় সুযোগ সুবিধা থেকে কি ওনারা বঞ্চিত কিনা? তাদেরকে সবসময় সেখানে আদালতে উঠানোর বিষয় তাদেরকে সবসময় সুবিধা দেওয়া হয়। আর যখন দেখা যাচ্ছে যে আদালতে এখানে লিফটের সময় অনেক সময় বিচার প্রার্থীদের অনেক ভিড় থাকে, আইনজীবীরা ভিড় থাকে, সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াইবার জন্য তাদেরকে অনেক সময় যদি উপরে নিয়ে আসেন, সব সময় চেষ্টা করা হয় তাদেরকে লিফটে নামার জন্য। যদি দেখা যায় যে অনেক বিচার প্রার্থী এবং অনেক আইনজীবী সেখানে জড়ো হওয়া অবস্থায় আছে, সেখানে সুবিধার্থে বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াইবার জন্য সেখানে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর উনি তো ওনার একটা স্বভাবই আদালতে আসলেই উনি হয় পুলিশের সঙ্গে ঝগড়া করে, না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করে, না হয় বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উনি উচ্চবাচ্য করে। এটা তার একটা স্বভাবজাত অভ্যাস, এটা শেষ করেই থাকে।